বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। হযরতুল আল্লামা মুফতি জয়নুল আবেদিন আল কাদেরী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আমারানা বিল ইসলাহ والعدل والإحسان ونهانا عن الظلم والفتنة والفساد والأرهاب والصلاة والسلام على أكرم الأولين والآخرين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على ईमानी आवाज़े बोलें अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आरो जोरे जोरे अल्लाहुम्मा व अला आलि सय्यिदिना तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तू ही आईने नूर तेरा सब घराना नूर का. अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यिद. দেখুন, first of all we have to realize
What is the significance of this program? কেন কি কারণে আজকের এই আয়োজন, সেটা ফার্স্ট আমাদেরকে উপলব্ধি করতে হবে, ঠিক না? না হলে আপনি ঘন্টার পর ঘন্টা বসে থাকবেন, বাট কোনো ফল পাওয়া যাবে না। আমি অনুরোধ করব, I would like to request all of the members of organizing committee, যারা আজকের মাহফিলের আয়োজকরা আছেন, আমি আপনাদেরকে বলবো যে মেহেরবানি করে হাঁটা চলা বন্ধ করে সুশৃঙ্খলভাবে বসে পড়ুন। আমাদের মান্যবর সভাপতি মহোদয়কে রিসিভ করে নিয়ে আসার জন্য নির্ধারিত কয়েকজনকে দায়িত্ব দিয়ে বাকিরা মেহফিলে বসে পড়ুন। কারণ দেখা যায় যে অডিয়েন্স যারা আছেন তারা মাহফিল শোনেন, আয়োজক যারা আছেন তারা সকালে উঠে বলে কি ওয়াজ গুজিয়াই তো হইল পারে কিয়া ফ্যাগেট করতে করতে দিন গিয়ে গই, কথা কয় না, ঠিক না? তারাই যদি না জানে, ইনফরমেশন গুলো যদি আয়োজকরা না শোনে, পরের দিন আমরা তো থাকবো না, হাসান আল আজহারি থাকবেন না, আমি থাকবো না, জবাব দিতে হবে আয়োজকদের, ঠিক কিনা বলেন? তাদেরকে মানুষ প্রশ্ন করবে যে তোমাদের মাহফিলে এই কথা বলা হয়েছিল, এটা কি, এটা কেন বলেছে, এটা কেন হয়েছে, কথাগুলো আসবে। সো যারা বসেছেন একটু একটু সামনে এসে ডিস্টেন্স গুলো দূর করে সবাই একটু কাছে কাছে এসে বসে পেছনে জায়গাগুলো খালি করে দেন। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে যান। যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বসার জন্য সবাই মিলে আমরা বলি, বলেন বসতে, বলেন বলেন সলিয়ে ইউ, বসে যান। মাশাআল্লাহ, আরো সামনে সামনে চলে আসুন। হ্যাঁ মাশাআল্লাহ, অনেক মজার কথা বলবো ইনশাআল্লাহ। কলিজা ইনশাআল্লাহ ঠান্ডা হয়ে যাবে আল্লাহ যদি চায়। আল্লাহ কবুল করুক, আমিন বলেন না? আরো জোরে বলেন আমিন। আরো সামনে সামনে চলে আসুন। হ্যাঁ মাশাআল্লাহ, যারা দাঁড়িয়ে আছেন তারা কি বসবেন না নাকি? ওনারা বুঝতে পারছেন না, দাঁড়িয়ে আছেন ওনারা, কষ্ট হচ্ছে আমাদের, কারণ শীতের রাত, কনকনে ঠান্ডার ভিতরে দাঁড়িয়ে থাকা কঠিন। একটু ভাইদের পাশে বসলে শীতটা একটু কম লাগবে। এবার সবাই মিলে একসাথে পড়ব। আমার নবীজি ইরশাদ করছেন, ইন্নাল্লাহা ইয়ানজুরু মান ইউসাল্লি আলাইয়া ওয়া মান নাযারাহু আল্লাহু ইলাইয়া লা ইউআযিবুহু আবাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। নিশ্চয়ই যারা রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ে তাদের দিকে আল্লাহ ভালোবাসার নজরে তাকায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি একটু বেশি রেসপন্স লোভী মানুষ। রেসপন্স লোভী মানে যে আমার কথার জবাব দিতে হবে, আপনাদের কষ্ট হলেও প্রয়োজনে 1 ঘন্টা ওয়াজ করবো, কিন্তু প্রতিটা শব্দে শব্দে রেসপন্স আসতে হবে, না হলে আমার ভিতর থেকে কিছু আসবে না। আপনাদের রেসপন্স আমার ভিতর থেকে রস আনতে সাহায্য করবে যদি আল্লাহ চায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো জারি থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাদের দিকে তাকায় যারা নবীর উপরে দরুদ পড়ে। ইন্নাল্লাহা ইয়ানজুরু মান ইউসাল্লি আলাইয়া ওয়া মান নাযারাহু আল্লাহু ইলাইয়া লা ইউআযিবুহু আবাদা। যার দিকে আল্লাহ একবার মুহাব্বতের নজরে তাকাবে তাকে আর কখনো আযাব দেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্সি অফ দিস প্রোগ্রাম? কত গুরুত্ব এই আয়োজনের। ও আমার কাছারিয়ার মানুষ যারা এখনো ঘরের কোনায় বসে আছো, যারা এখনো দোকান পাটে আসবো কি আসবো না, বসবো কি বসবো না, বিরিয়ানির টাইম তো এখনো দেরি আছে, এই টেনশনে যারা আছেন তাদেরকে বলছি, বিরিয়ানি ইম্পর্টেন্ট নয়, খাইবার শিকন শাহে জামান আফতাবে নবুয়ত কা চমকতা হুয়া কিরণ মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলতে লাগলেন, যারা মিলাদুন নবীর মাহফিলে আসে, নবীর মাহফিলে আসে কোরআনের একটা আয়াত শেখার জন্য, হাদিসের একটা বাণী শোনার জন্য, তাদের তাবরুক হচ্ছে মান কানা ফি তালাবিল ইলমি কানাতিল জান্নাতু ফি তালাবিহি। যারা কোরআনের বয়ান শোনার জন্য চলে আসবে, জান্নাত তাদেরকে খুঁজে বেড়াবে। আর
যারা কোরআনের বয়ানকে অ্যাভয়েড করে, কোরআনের তাফসীরকে অ্যাভয়েড করে এদিক সেদিক ঘুরছে, সেই ঘোরাঘুরি করতে গিয়ে যদি এক সেকেন্ডের জন্য শরীয়ত বিরোধী কোনো কাজে লিপ্ত হয়ে যায়, তাদের জন্য বলা হচ্ছে ওয়ামান কানা ফি তালাবিল মাসিয়াতি কানাতিন নারু ফি তালাবিহি, জাহান্নাম তাকে খুঁজে বেড়াচ্ছে। আমার বাবারা, এই মজলিস এমন মজলিস যেখানে বসলে সওয়াব, মরলে শহীদ। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা? কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো জ্বলে উঠবে ইনশাআল্লাহ। একটা জবান স্টপ থাকবে না। দরুদের গজরা একসাথে মিলে আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ। صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. رب صل وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي या मदनी या मुत्तलबी। ईमानी आवाज़ बोलें या रसूल अल्लाह। और कंठे कंठ मिलिए या हबीब अल्लाह, या नबी अल्लाह, या नूर अल्लाह, या रहमतन लिल आलमीन। What kind of language you want to listen? আমাকে আমার ভাইরা বলেছে, হুজুর একটু 5 ভাষায় নাত রাসূল পড়িয়েন। আলহামদুলিল্লাহ, আমার মুর্শিদ করিমের দোয়া, আল্লাহর ওলিদের দোয়ায় I can perform in 10 languages of the world. তো আজকে আপনাদেরকে যেহেতু আসার পর থেকেই রিকোয়েস্ট চলছে, শুনবেন আপনারা বাবা? আজকে শুনবেন না, 2-4 দিন পরে শোনাবো। এই মুহূর্তে শুনবেন না। দেখুন, টুডে 25 ডিসেম্বর, আজকে 25 ডিসেম্বর, আর মাত্র 5 দিন আছে 2020। ঠিক না? কথা বলেন ঠিক? মাত্র 5 দিন পরেই আমরা যদি সারা জীবন মাথা বাড়ি মারি, আর কোনদিন 2020 আমাদের জীবনে আনতে পারবো না। এই 5 দিন পরে একটা অনুষ্ঠান হবে বাংলাদেশের কোন কোন এলাকায়, যেটাকে বলা হয় 31st নাইট, পহেলা জানুয়ারি। ঠিক কিনা? সেদিন কিছু কিছু ইয়াং জেনারেশন ওয়েস্টার্ন কালচার নিয়ে ব্যস্ত হয়ে যাবে। ঠিক কিনা বলেন না? ও আমার কাছারিয়ার মানুষ, আমার কথা বোঝা যায় না মনে হয় আপনাদের। ব্যস্ত হয়ে যাবে, বাট ইউ হ্যাভ টু নো 31st নাইট ইজ নট আওয়ার কালচার। এটা আমাদের সংস্কৃতি নয়। আওয়ার কালচার ইজ 1st মুহররম। কথা বলেন ঠিক কিনা? 1st January, this is the culture of Western American culture. ওই আমেরিকার ইহুদি খ্রিস্টানরা আমাদের ভিতরে পহেলা জানুয়ারি নামে 31st নাইটের বেহায়াপনা ঢুকিয়ে দিয়েছে। কিন্তু আজকের এই আশেকানে মুস্তাফা তরুণ পরিষদের এই প্রোগ্রাম থেকে আমরা সারা পৃথিবীকে জানান দিতে চাই, 31st নাইট ডে মুসলমানদের সংস্কৃতি নয়, আমাদের সংস্কৃতি হলো পহেলা মুহররম। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঠিক কিনা? Our language, the language of the heaven is Arabic.
The language of Quran is Arabic. The language of Hadith is Arabic. We have to love Arabic. We have to follow Arabic. We must be follow. The Quran is Arabic. Kotha bolen thik kina? Because of Arabic, I will start in Arabic. আমি আরবি দিয়ে শুরু করতে চাই। কষ্ট হয়ে যাবে আপনাদের? বাবা আমাকে বকা দিয়েন না ইংরেজি বলার কারণে, কারণ আমার ভাইরা বেশি রিকোয়েস্ট করেছে। আমি তাদেরকে বলতেছি, ভাই 2 ঘন্টা পরে ইংরেজি বলে দিব নাকি? বলে না, 2 ঘন্টা ইংরেজি বললে অসুবিধা, কেউ একটু তারপরে বলতে হবে। আলহামদুলিল্লাহ সুন্নিদের মধ্যে আরবিও আছে, ইংরেজিও আছে, ঠিক কিনা? এই কথা কয় না, ঠিক কিনা? উর্দু আছে, ফার্সি আছে, মেমন আছে, গুজরাটি আছে, মারাঠি আছে, সিটাঙ্গি আছে, নোয়াখালী আছে। যেই ভাষায় চাও, যেই ব্র্যান্ডের চাও, মুস্তাফার গোলামরা হাজির আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রথমে আরবি দিয়ে শুরু করতে চাই। সবাই সুবহানাল্লাহ বলবেন, যদি দিলের কোনায় লাগে তো সুবহানাল্লাহ বলবেন। أخذت بردا أخذت مشيما أخذت مسقرا। সুন্নিরা আরবি বললে মনে হবে যেন সৌদি আরবের মানুষ বলতেছে। আরবি বাংলা মিক্স করে না, ঠিক কিনা বলেন? أسلك إكليل سرور قلبي من الصبح إلى المساء أتاني حبيبي في ليل في المنام أحد أكلل بألف زهر بوجه مبتسم قولوا يا رسول الله جل 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 يا حبيب الله يا رسول الله جوڑے بولو يا حبيب الله أخذت بردا أخذت مشيما أخذت مسقرا أسلك إكليل سرور قلبي من الصبح إلى المساء أتاني حبيبي في ليل في المنام أحد أكلل بألف زهر بوجه مبتسم قولوا يا رسول الله يا رسول الله يا حبيب. Now in English, taking arrows, taking tableaux, taking a marigold from a garland out of happiness from morning to evening. Just once please come in my dream, oh my lovely prophet. I will give you all the flowers of my charming garden. Everybody, ya Rasulallah, Habibullah, ya Rasulallah, jore 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 ya Habib. Subhanallah. 30 লক্ষ শহীদের বিনিময়ে বাংলা পেয়েছি। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, ঠিক? এখন বাংলায় আমি এক শব্দ, আপনার এক শব্দ, সবাই জানে সেটা, একেবারে সবার প্রিয় কালাম এটা। এতক্ষণ আরবি আর ইংরেজিতে বলেছে, এখন সেই অনুবাদ বাংলায় হচ্ছে। গোলাপ নীলাম নীলাম রজনীগন্ধা মনের মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার
वाला एक बार कमली वाला हाशी मुखे पड़ब तुम्हारे हाजार जोरे जोरे या रसूल हबीबल्लाह या हबीब जोरे बोले कष्ट হয় আপনাদের I just asked to red flowers from Hoyer your color. He just tell about blood of prophet on the field of Uhud. Inni as'alu zuhrin ahmar. Subhanallah. আমার নবী নাচ যখন পড়তেন হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আমার নবী মসজিদ নববীর মধ্যে হযরত হাসানের জন্য মিম্বর বানিয়ে দিয়েছেন। আমার ভাইরা নাচকে দিচ্ছেন আমাকে না, কারণ নাচ রাসূল এমন একটা ইবাদত যেই ইবাদত মরা কলবকে জিন্দা করে দেয়। কথা কয় না, ঠিক কিনা বলেন না? হযরত হাসান বলতেন আমার নবীর শানে ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি, ও মাই ডিয়ার প্রফেট I did not see such an incomparable beauty like you या रसूल अल्लाह, आप जैसे हसीन और जमील मेरे आंखों ने कभी नहीं देखा। या रसूल अल्लाह, আপনার মতো সুন্দর আমার দু চোখ দেখেনি। ও আজমালু মিনকা লাম তালিদিন নিসা, there is no mother, there will no mother, there was no mother who born a son like you, আপনার মতো সুন্দর কোন সন্তান পৃথিবীর কোন মা জন্ম দেয়নি। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, you are the faultless creation of Allah, কান্নাকা কদ খুলিকতা কামা তাশা, क्योंकि जैसे आपने चाहा, जैसा आपका मर्जी था, you created या रसूल अल्लाह as your wish, আপনি যেমন করে চেয়েছিলেন আল্লাহ আপনাকে তেমন করেই বানিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন না বাবারা আমার। শায়ের বলছে ইন্নী আসআলু যুহরিন আহমার মিন আইনা লাউদুকে ওয়া হুয়া ইয়াকুলু দিমাইন নবী ফি মাইদানিন উহুদ ওয়াজদতু লিযালিকাল মাকান। I just asked to red flowers from Hoyer your color. He just tell about blood of prophet on the field of Uhud. লাল ফুলকে প্রশ্ন করি রংটি পেলে ওহুদ ময়দানে তাই কারবালার ময়দানে হুসাইনের কথা বলে শিরতের লালে, তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, সুযোগ পেলে পরাবো তোমায় লাল ফুলের মালা। জোরে ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ আসতে বলেছেন, বলেন সুবহানাল্লাহ। আর বেশি বললে বলবেন যে হুজুর জ্ঞান নিলাম না, তো এগুলো সময় খাটাবেনি। ঐতিহ্যবাহী আশিকানে মুস্তাফা তরুণ পরিষদ কাথুরিয়া শাখা বাঁশখালী চট্টগ্রাম এর ব্যবস্থাপনায় আজকের পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
Please concentrate your mind. নবীজির হাদিস, মান তাকাল্লামা বিকালামিদ দুনিয়া ফি খামসাতি মাওয়াদিআ আখবাতাল্লাহু আনহু বিইবাদাতি 40 সানাতান। الأول في المسجد، والثاني في تلاوة القرآن، والثالث في وقت الآذان، والرابع في مجلس العلماء، والخامس في زيارة القبور। পাঁচ জায়গার মধ্যে দুনিয়াবি কথা বললে আল্লাহ কবুল হওয়া ইবাদতের 40 বছরের সওয়াব কেটে নেবেন। এক নম্বর হলো মসজিদে, কথা কয় না ঠিক? কেন? কারণ মসজিদের সম্পর্ক কার সাথে? দুই নম্বর হলো ফি তিলাওয়াতিল কোরআন, someone reciting Quran, you have to listen. কেউ কোরআন তিলাওয়াত করছে, আপনি শুনতে হবে, otherwise you have to abandon the place, অথবা আপনাকে ওই জায়গা ছেড়ে চলে যেতে কথা বলা যাবে। তিন নম্বর ফি ওয়াক্তিল আযান, কোরআনের সম্পর্ক কার সাথে? আরো জোরে। আযানের সম্পর্ক কার সাথে? চার নম্বর ভেরি ইম্পর্টেন্ট ফি মাজলিসিল উলামা, যেখানে আলেম উলামা কথা বলবে আপনার কথা বলার কোনো অধিকার শুনতে হবে আপনাকে। বিধান দিয়েছে কে? আমার নবী, কথা কয় না ঠিক না? পাঁচ নম্বর ফি জিয়ারাতিল কুবুর, কবর জিয়ারতের সময় কথা বলা যাবে। তাহলে মসজিদের সম্পর্ক আল্লাহর সাথে, কোরআনের সম্পর্ক আল্লাহর সাথে, আযানের সম্পর্ক আল্লাহর সাথে। ভাই একটু খেয়াল করুন না, আলেমের সম্পর্ক আল্লাহর সাথে, ঠিক কিনা বলেন না? কবরে যখন চলে যায় আমাদের সম্পর্ক হয়ে যায় কার সাথে? আল্লাহর সাথে। আলমে বরজখে চলে যায় আমরা। আমি কোরআনুল কারীমের সূরা নিসা থেকে একটি আয়াতে কারিমার ছোট্ট অংশ তিলাওয়াত করেছি। আমার বিষয় হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন সম্পর্কে আমাকে বলতে বলা হয়েছে। তো আমি চেষ্টা করব সেখান থেকে কিছু বলার জন্য, কারণ নবীজির আজওয়াজে মুতাহহারাত, ওনাদের এত শান, এত উচ্চ মর্যাদা, যাদের ব্যাপারে এক একটা শব্দ বলতে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহ আমার জুবান দিয়ে যেন কালিমাতুল হক জারি করেন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমি তার আগে আজকের যুব সমাজকে একটা স্পেশাল মেসেজ দিয়ে যাব। বাবা, কষ্ট হবে আপনাদের? একটি হাদিসে মোবারক আমি তিলাওয়াত করতে চাই, কারণ যুবকদের উচ্ছ্বাস দেখেছি। এই উচ্ছ্বাস যেন জারি থাকে, তাদেরকে একটা কিছু দিয়ে যেতে হবে কি হবে না বলেন না? এই হাদিস খানা কোট হয়েছে মাজমাউজ জাওয়ায়েদ কিতাবের মধ্যে। সুবহানাল্লাহ। লিখেছেন আল্লামা নুরুদ্দিন হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি। হাদিসের রাবি হচ্ছেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আছেন আপনারা আমার সাথে? আছেন? আমার সাথে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়ায়ে কুল্লুহুম হাত্তা আদখুলাহা। আমার নবী বলছেন ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়া, বলছেন হে আমার সাহাবারা শোনো, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদে আরবি জান্নাতের ভিতরে প্রবেশ করবে না, সমস্ত নবীদের জন্য জান্নাত হারাম থাকবে। আমার নবী বলছেন যত মুহাম্মাদে আরবি যখন জান্নাতের ভিতরে প্রবেশ করে ফেলবেন, তারপরে অন্য নবীরা জান্নাতে প্রবেশ করবে। আরো জোরে হুজুর, এটা তো নবীর ব্যাপারে বললেন,
এটা তো নবীর ব্যাপারে বললেন। নবীর শান তো অনেক উঁচুতে, তিনি তো ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তার সাথে আমাদের তো কোনো কম্পারিজন আসা সম্ভব নয়। খোদার পরেই তো তার স্থান। হুজুর আমরা কি পেলাম, আমরা কি পাবো? আজকে গভীর কনকনে শীতের মধ্যে আজ বাঁশখালীর জমিনে এই ঠান্ডার ভিতরে বিদেশি কম্বল রেখে দিয়ে, সংসারের কাজ ছেড়ে দিয়ে, ব্যবসা রেখে, চাকরি রেখে, ঘুম বিসর্জন দিয়ে চলে এসেছি। হুজুর আমরা কি পাবো একটু করে বলুন না। আমি আপনাদেরকে বলতে চাই, ও আমার যুবক ভাইয়েরা, তোমরা যে উচ্ছ্বাস করছো, তোমাদেরকে দুটো শব্দ দিয়ে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, যেটা বাংলা ভাষায় যদি বলি, একটা শব্দ হলো আমার, আর একটা শব্দ হলো নবী। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী, আমার নবী, সিম্পল দুটো শব্দ, আমার নবী। ঠিক কিনা বলেন? এই দুটো শব্দ পাওয়ার জন্য অন্য সমস্ত নবীর উম্মতরা আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল। সুবহানাল্লাহ বলেন না। কেউ বললেই আমরা মোহাব্বতে জিন্দা নবী, প্রাণের নবী, মায়ার নবী, নূরের নবী, জানের নবী। ঠিক কিনা? এই আমার নবী শব্দটা পেলাম, আর কিচ্ছু লাগবে না। এই দুটা শব্দ যদি দিল থেকে উপলব্ধি করতে পারি তো দুজাহানে বেড়া পার। কথা বলেন বাবারা আমার, আমার দয়াল নবী আমাদেরকে কোনোদিন ভুলেন নাই। আমার নবী দুনিয়ায় আসার পরে সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলেছিলেন। সারা জীবন উম্মতি উম্মতি বলেছেন। এমনকি একদিন আবু জেহেল বলে, ও মুহাম্মদ তোমার খোদাকে বলো আসমান থেকে যেন পাথর ফেলে। আমি তোমার খোদাকে মানি না, তোমার খোদা আযাব দেওয়ার জন্য বলো। আমার নবীকে জিবরিল আলাইহিস সালাম এসে বলেন, হাবিব রে, খোদা বলছেন মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আযাব দিতে চাইলেই তো আপনার রহমতের চেহারাটা দেখা যায়, আল্লাহ আযাব দিতে পারে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মেরাজে যাচ্ছেন, মেরাজে বুরাকে উঠবেন, জান্নাতে যাচ্ছেন, আল্লাহর দিদার করতে যাচ্ছেন। জিবরাইল রে, আমার উম্মতের দায়িত্ব কে নেবে? আমার নবী দুনিয়া থেকে পর্দা করছেন, জিবরিল আমি কি যাব? যাব। আল্লাহ আপনার মোলাকাতের অপেক্ষায় আছে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যেতে হবে। নবী বলছেন আমার উম্মতের দায়িত্ব কে নেবে? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী বলতে লাগলেন ওয়া হুররিমাত আলাল উমামে, সমস্ত নবীর উম্মতের উপরে জাহান্নাম, জান্নাত সমস্ত নবীর উম্মতের জন্য জান্নাত ততক্ষণ হারাম থাকবে হাত্তা তাদখুলাহা উম্মতি, যতক্ষণ আমার উম্মতেরা জান্নাতে প্রবেশ করবে না। এত ছোট করে সুবহানাল্লাহ বললেন। এই কথাটা কি সহজ কথা? হুজুর কঠিন কথা নাকি? হ্যাঁ কঠিন কথা, তো অনেক বড় কথা। হুজুর কেন? কারণ অন্য নবীর উম্মতের ভিতরে এমন এমন ব্যক্তিত্ব আছে যাদের কথা কোরআনে জিকির হয়েছে। হযরতে সুলাইমান আলাইহিস সালামের উম্মতের ওলি আসেফ বিন বারখিয়া, যিনি এক পলকের মধ্যে রানী বিলকিসের সিংহাসন সেই মুলকে সাবা থেকে 1000 মাইল দূর থেকে নিয়ে এসেছিলেন, যিনি বলেছিলেন আনা আতিকা বিহি কাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আপনার চোখের পলক পড়ার আগে আগে সিংহাসন চলে আসবে। এই কথা বলার সাথে সাথে দেখে 80 ফুট লম্বা 40 ফুট প্রস্থ ওই সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের সামনে হাজির। আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে। হুজুর এত বড় ওলি কেমনে আনলেন? তাফসীরে মাজহারির মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি লিখছেন,
কারণ আল্লাহর কিছু ওলি আছে যারা যখন চায় আজসাদুনা আরওয়াহুনা আরওয়াহুনা আজসাদুনা, যখন চায় তাদের বডি দিয়ে কাজ করে, যখন চায় তারা রুহানি ভাবে কাজ করে। মুফাসসিরগণ লিখতে লাগলেন যে এই সিংহাসন মাটির তল দিয়ে নিয়ে আসা হয়েছে। চোখের পলক পড়ছে, সিংহাসন এসে গেছে। হুজুর, আমরা বাসকালীর আশিকরা, আমরা যারা ইয়া নবী সালাম আলাইকার জন্য জীবন দিচ্ছি, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করছি, আজকে আমরা যারা নবীর নূর বলে বলে স্লোগান দিচ্ছি, আজকে যারা নবীর নুরানি হাজের নাজের বলে স্লোগান দিচ্ছি, আমাদের অবস্থা কি হবে কাল হাসরের মাঠে? যতক্ষণ আমরা জান্নাতে যাব না, ওই সুলাইমান আলাইহিস সালামের উম্মতের বলি আসিফ বিন বারকিয়া দাঁড়িয়ে থাকবে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে দাঁড়িয়ে থাকবে। কিরে, আপনি তো আসিফ বিন বারকিয়া, আপনার লেভেল তো অনেক উপরে। আপনি না এক সেকেন্ডের ভিতরে চোখের পলক পড়ার আগে মুলকে সাবা থেকে রানী বিলকিসের সিংহাসন নিয়ে এসেছিলেন। আপনি দাঁড়িয়ে আছেন কেন? আমি দাঁড়িয়ে আছি কারণ মুহাম্মাদে আরবির উম্মতরা জান্নাতে না গেলে তো আমার সিরিয়াল আসতেছে না। আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কেন ওই নবীর জন্য জান দিব না বলেন? কেন ওই নবীর জন্য জীবন দেব না বলেন না? কেন জয়নুল আবেদিন কাদরি, হাসান আল আজহারি, মুস্তাফা রহিম আজহারি, মুকাররম বারি রাত নাই দিন নাই ছুটে যাচ্ছি মৃত্যুকে সাথে নিয়ে? Since 12 years we have been performing on stage. গত পরশুদিন কোথায় গেছি শুনলে আপনারা কেঁদে দিবেন। সিলেট শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা থেকে আরো 2 ঘন্টা ভিতরে, 12 ঘন্টা লাগছে এয়ারপোর্টের কাছে যেতে। সেখান থেকে আবার নদী পার হয়েছি। নদী পার হওয়ার পর আবার টমটম, টমটমের পরে কি এই সাইকেল আইব নাকি? টমটম স্টেজ পর্যন্ত যাইব। বিশ্বাস করুন, প্রতিটা মুহূর্তে মনে হচ্ছে যেন আমাকে কারা কোথায় নিয়ে কি করে ফেলবে। কিন্তু আলহামদুলিল্লাহ সেখানেও সুন্নিয়তের বাতি জ্বালিয়ে দিয়েছি। জ্বলছে সুন্নিয়তের বাতি, জোরে বলেন সুবহানাল্লাহ। চাতক চাতক এভাবে করে আমাদের রাতে ঘুম নাই। অনেকে আপনারা মনে করেন যে হুজুর হলে প্রত্যেক 20,000 30,000 50,000 আমাদের কোটি কোটির মালিক হয়ে যাবে। কিন্তু এমনও রাত আছে, এমনও অসংখ্য রাত আছে, সারা রাত ওয়াজ করে আসার সময় সাহেবে দাওয়াতকে আর চোখে দেখিনি। আজকে ঈদে হঠাৎ বেড়াতে গিয়ে হুজুর তাই কীর্তন অনজনবই বিকাশে বিকাশে প্রকাশও দেরি। এমনও অনেক প্রোগ্রাম আছে যেখানে বলে গেছে একটা করেছে আরেকটা। এমনও অনেক প্রোগ্রাম আছে যেখানে 6 মাইল হেঁটে হেঁটে ঢুকতে হয়েছে স্টেজে। এমনও অনেক প্রোগ্রাম আছে যেখানে সারাদিন না খেয়ে মঞ্চে উঠে যেতে হয়েছে। এমনও অনেক প্রোগ্রাম আছে প্রচন্ড প্রস্রাবের ব্যাগ নিয়ে স্টেজে উঠে ঘন্টার পর ঘন্টা কথা বলতে হয়েছে। এমনও অনেক প্রোগ্রাম আছে যেখানে সরাসরি বাতিলরা স্টেজে আঘাত করার জন্য দৌড় দিয়েছে। সেগুলো আপনারা দেখেন নাই। আপনারা দেখেছেন শুধু আমরা যে টাকা কামাই সেটা। আমরা প্রতিদিন নিজের জীবন বাজি রেখে এগিয়ে যাচ্ছি। কারণ কি? কারণ আমরা বিনা দরখাস্তে, বিনা নোটিশে, বিনা প্রচেষ্টায়, বিনা চোখের পানিতে, বিনা কিচ্ছুতে বলতে পারতেছি আমার নবী। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বলতে পারতেছি আমার নবী। হুজুর আসিফ বিন বারকিয়ার এই অবস্থা হবে। আচ্ছা, আসহাবে কাহাফের যে আল্লাহর ওলিদের কথা আছে, যারা 309 বছর গুহার ভিতরে ছিল, যাদের গুহার গেটের মধ্যে একটা কুকুর ছিল, যার কথা পর্যন্ত কোরআনের মধ্যে এসেছে, তাদের অবস্থা কি হবে? তারাও দাঁড়িয়ে থাকবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তারাও বলতে থাকবে কাশ
যদি মুহাম্মদে আরবির উম্মত হতে পারতাম, আজকে আমাদের সিরিয়ালটা আগে চলে আসতো। হুজুর, তাদেরও কি অবস্থা হবে? তাহলে বনি ইসরাইলের সামউন গাজী, যার ঘটনা আমার নবী বর্ণনা করতে গিয়ে আল্লাহ লাইলাতুল কদর দিয়ে দিয়েছেন, যার ঘটনা যখন বর্ণনা করেছেন, বনি ইসরাইলের সামউন গাজী, যিনি 83 বছর সারা দিন জিহাদ করেছেন, সারা রাত ইবাদত করেছেন, সারা দিন রোজা রেখেছেন, জিহাদ করেছেন, আমার নবী আকাশের দিকে তাকিয়েছেন, আল্লাহ রে, আমার উম্মতের হায়াত তো অনেক কম, তারা তো এতদিন ইবাদত করার সুযোগ পাবে না, আল্লাহ তারা কি করবে? আমার আল্লাহ বলছেন, হাবিব, আপনাকে জীবনে অনেক 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 ক্রেস্ট দিয়েছি, অনেক পুরস্কার দিয়েছি। এটা তো সিম্পল ব্যাপার, নেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আপনার উম্মতের জন্য একটা রাত দিয়ে দিলাম, এই একটা রাতের ইবাদত করলে 1000 মাস ইবাদতের সওয়াব তারা পেয়ে যাবে। আল্লাহ রে, ওই সামউন গাজী কি দাঁড়িয়ে থাকবে যে বছরের পর বছর 80 বছরের বেশি, যে সারা দিন রোজা রেখেছে, সারা দিন জিহাদ করেছে, সারা রাত ইবাদত করেছে? উত্তর আসবে, হ্যাঁ, তিনিও দাঁড়িয়ে থাকবে। আরো জোরে। এখন what is the responsibility of us? এই কথাগুলো বলার উদ্দেশ্য জায়গায় যাওয়া। এখন নবী যেভাবে চলেছেন, নবী যে পথে দেখিয়েছেন, সেই দিকে যেতে হবে কি হবে না? কথা কয় না, হবে কি হবে না? নবীজিকে পাওয়ার কারণে এত সম্মান পেয়েছি। আজকের দিনে ওয়াইফের সাথে হাজব্যান্ড রিলেশন, what kind of relation is going on nowadays? অনেকে বলতেছে বিয়ে না করি রিলেশন করতে। যারা বিয়ে করে নাই, আল্লাহ বিয়ে করার তৌফিক দান করুন। বলে হুজুর বিয়ে কেমনে করব? কাবিন নামার যে অবস্থা, কথা কয় না ঠিক না? 20 লাখ 25 লাখ এখানে আছে নাকি? এখানে কাবিন বেশি আছে? সর্বোচ্চ কয় লাখ আছে বাবা? আল্লাহ। আচ্ছা, আমি অনুরোধ করব, ফেসবুক লাইভ গুলো বন্ধ করে দেন, লাইভে দিয়েন না কিছু, অনেক মজার কথা বলবো, তখন দিয়েন না। সবগুলো লাইভে দিতে নেই, দিলের লাইভ দিয়ে আমরা শুনি। এই কাবিনের ব্যাপারটা নিয়ে আমি কথা বলেছি। বিয়ে বড় কঠিন হয়ে গেছে বর্তমান সময়ে। আমাকে বিষয় দিতে রাসূল পাকের পারিবারিক জীবন, পরিবার তো আগে তৈরি করতে হবে, ঠিক কিনা বলেন না? আমি যুবকদেরকে বিয়ে করার ব্যবস্থা করতে হবে। ব্যবস্থা কারা করবে? মুরব্বি আসের আইয়ামের জাহিলিয়াত আসার পথে আবার, কথা বলেন ঠিক কিনা? আবার নারীদেরকে জীবন্ত পুঁতে ফেলতে হবে, সেই সময় আসতেছে। কেন? কারণ বিয়ের নামে যে অপসংস্কৃতি শুরু হয়ে গেছে, ওই মেয়ের মা, মেয়ের বাবা সারা জীবনের ইনকাম দিয়ে মেয়েটাকে বিয়ে দেয়। আবার বিয়ের পরে আবার মনে হয় যেন ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ করে আনছি, ঠিক কিনা? বলেন না। মনে হয় যেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বুথটা আমার ঘরে আনছি বউয়ের সুরতে। ওখানে কাট মারলে টাকা আসে, এখানে কাট মারলে তালর ফিডে। ওই কথা কয় না ঠিক কিনা? এখানে একটু কাট পাঞ্চ করলেই আসে মধুবাত, পাঞ্চ করলে আসে বাপা পিটা, পাঞ্চ করলেই কোরবানের গরু, পাঞ্চ করলেই টেলিভিশন, পাঞ্চ করলেই গাড়ি, পাঞ্চ করলেই মোটর সাইকেল, পাঞ্চ করলেই দুবাইয়ের ভিসা, পাঞ্চ করলেই ব্যবসার ইনভেস্ট। কথা বলেন ঠিক কিনা? হাই হাই হাই। বলে কেমন হুজুর কাঠটা কেমন? কাঠটা কি জানো? ডাইনিং টেবিলে বসছে বৌমা, ওদের ঘরে যে আম দিয়েছে বেশি মজা লাগে। তোমাদের দেশে মনে আম টাম নাই মনে হয় না?
কাকে বলতেছে? শাশুড়ি আম্মা বৌমাকে বলছি। তোমাদের দেশে মনে হয় আমটাম নাই না? ও হর না বাজে হয় না? হয়। খবরদার! আমার নবী বলতে লাগলেন ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া। সুবহানাল্লাহ জোরে বলে। হাদিসে কুদসি আমার আল্লাহ বলতে লাগলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য দিওয়ানা হয়ে গেছো। তোমার ঘরের ভিতরে এমন একটা বিষয় আছে, যে বিষয়টাকে যথাযথভাবে তুমি পালন করতে পারলে আল্লাহর ভালোবাসা তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। ও আমার শাশুড়ি আম্মারা শুনছে? মাইকের আওয়াজ জান না? প্রজেক্টর আছে না? মারহাবা, তারা বৌদিদের কিনে দাও দিয়ে দেয়। শাশুড়ি আম্মাদেরকে বলছি, কর্ডিয়ালি রিকোয়েস্ট করছি, মনে করুন আপনার পুত্রবধূটা আপনার কন্যা। ঠিক, তাকে যদি আপনি নিজের কন্যা মনে করেন, আল্লাহর ভালোবাসা আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। কাল দুনিয়ার মধ্যে তালের পিঠা পান নাই তো কি হয়েছে, মধুমাত পান নাই তো কি হয়েছে, কোরবানির গরু পান নাই তো কি হয়েছে, দামি ফার্নিচার পান নাই তো কি হয়েছে, কাল কিয়ামতের মাঠে যদি বলেন আমার পুত্রবধূর থেকে তালের পিঠা দিতে হবে না, তার বাবাকে আমি আর কষ্ট দেব না, তাকে আম দিতে হবে না, জাম দিতে হবে না, কাঁঠাল দিতে হবে না, গরু দিতে হবে না, কেন দিবে না, কেন দিবে না? আমি আমার পুত্রবধূকে আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি। কাল কিয়ামতের মাঠে তোমার জন্য আল্লাহ নূরের মিম্বার বানিয়ে রাখবে। জোরে বলেন সুবহান। المتحابون لجلالي لهم منابر من نور يغبطهم النبيون والشهداء। যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে তাদের জন্য কাল কিয়ামতের মাঠে নূরের মিম্বর বানিয়ে রাখা হবে। প্রশ্ন হবে, কিরে এই তো নবীও নয়, এই তো শহীদও নয়, নূরের মিম্বরে কেন? তখন উত্তর চলে আসবে, সে তার পুত্রবধূকে নিজের মেয়ে মনে করত। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। বোবা কান্না আমার একটা ভিডিও আছে ফেসবুকে, কেউ দেখেছেন বোবা কান্না? আমার ফেসবুক পেজে একটা ভিডিও আছে, ফ্যামিলি ক্রাইসিস, যেটা 1.5 মিলিয়নের উপরে ভিউ হয়েছে। অসংখ্য পরিবার জোড়া লেগে গেছে, অসংখ্য সন্তানেরা 6 মাস ধরে বাবার সাথে, 6 বছর ধরে সম্পর্ক নাই, 6 বছর পরে এসে বাবার সাথে আবার সম্পর্ক হয়ে গেছে। অনেক পরিবার থেকে ফোন এসেছে, হুজুর আপনার বক্তব্য শোনার পরে আমার মা এখন আর আমার বউকে খোঁটা মারে না। সুবহানাল্লাহ বলেন না, বলেন না? বাতের টেবিলে আছে না নাই? আছে না নাই? আর বড় মানে মাস্টার নাই বাংলা কথা কেন? ঠিক, ওই নারী, যে নারীটা, বাবা আপনাদের কোনো কষ্ট হচ্ছে না? আমি একটু প্র্যাকটিক্যাল কথাগুলো বলতে চাচ্ছি। ওই নারী, যেই নারীটা তার খেলনার দুলনা রেখে চলে এসেছে, যেটা সারা জীবনের প্রিয় বাড়িটা রেখে চলে এসেছে, তার মাকে রেখে চলে এসেছে, তার বাবাকে রেখে চলে এসেছে, তার ভাই বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ঘর বাড়ি, উঠান আঙিনা, পুকুর ঘাট সব রেখে নতুন জায়গায় তোমার বাড়িতে, তোমার কাছে আল্লাহর কলমা পড়ে চলে এসেছে। তুমি কখনো কি খেয়াল করেছো সে তার ভিতরে যে বুবা কান্না, যে বুবা কান্না, সে গভীর রাতে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, সে তোমাকেও বলতে পারে না, তার শাশুড়িকেও বলতে পারে না, তার বাবাকেও বলতে পারে না। এদিকে শাশুড়ির কষ্ট সহ্য করতে হয়, চোখের পানি ছেড়ে দেয়। ওদিকে বাবাকে ফোন করে কিভাবে বলবে, বাবা একটু গরু পাঠান না, বাবা তো সারা জীবনের ইনকাম দিয়ে বিয়েতে খরচ করে ফেলেছে, বাবা তো কর্জ করে ফেলেছে। সেই নারী এক সময় অল্প বয়সে হার্ট অ্যাটাক করে, অল্প বয়সে দুশ্চিন্তায় ডায়াবেটিস হয়ে যায়। অথচ আমার দয়াল নবীর সুন্নাত তোমাদেরকে বলে দিচ্ছি, আমার নবীর একটা সুন্নাত হলো, আমার নবী নিজের বিবিদেরকে গভীর রাতে হাত ধরে নিয়ে অন্ধকারে হাঁটতেন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ। গভীর রাতে নিজের স্ত্রীকে নিয়ে, দেখিয়ে না বাস মেইন রোডে যায় না, চিন্তায় গাড়ি আছে, সুন্দর জায়গায় গভীর রাতে নিজের বিবিকে নিয়ে হাঁটা কার সুন্নাত? আরো জোরে কার?
কেন হাঁটবেন? কারণ তিনি ঘরের ভিতরে কাউকে বলতে পারেন না মনের কষ্টগুলো। আমার নবীর পারিবারিক জীবনের একটা অংশ হলো নিজের স্ত্রীকে হাত ধরে অন্ধকারের ভিতরে হাঁটা। আরো জোরে সুবহানাল্লাহ। আমার নবীর পারিবারিক জীবনের আরেকটা অংশ হলো আমার নবী নিজের স্ত্রীদের সাথে কি বিহেভ করতেন। হাদিসে মুবারাকার মধ্যে আছে, বুখারীর বর্ণনা, তাবরানীর বর্ণনা, অসংখ্য বর্ণনা। আমার সামনে বিশাল এক কিতাব আছে নবীজির সংসার নিয়ে, যেখান থেকে একটা একটা বললে পুরো রাত চলে যাবে। আমি শুধু কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা আপনাদেরকে বলতে চাচ্ছি। বাবারা, আমার দয়াল নবী প্রত্যেক দিন ফজরের নামাজের পরে মসজিদ নববীর মধ্যে বসতেন। বসে যতক্ষণ সূর্য উঠত না আমার নবী অপেক্ষা করতেন। যখন সূর্য উঠে যেত আমার নবী প্রত্যেকটা বিবির ঘরে গিয়ে তাদেরকে সালাম দিতেন। আরো জোরে সুবহানাল্লাহ। সালাম দিতেন, তাদের খবর নিতেন এবং তাদের কুশলাদি জিজ্ঞেস করতেন। আর যেদিন যে বিবির পালা থাকতো, আমাদের আম্মাজান উম্মাহাতুল মুমিনিন গণের যার পালা যেদিন থাকতো আমার নবী সেদিন তার ঘরে অবস্থান করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের দিনে আপনাদেরকে একটু আমি বলতে চাই বাবারা আমার, যারা ব্যবসায়ীরা আছেন, যারা অফিসার আছেন, যারা চাকরিজীবী আছেন, যারা টিচার আছেন, যারা আজকে সারাটা দিন ব্যবসা করেন, বাইরে ব্যবসার কাজ সেরে ঘরে আসার পরেও মনে হয় যেন ঘরের ভিতরে ব্যবসাটা নিয়ে এসেছেন। ঘরে আসার পরেও ফোন কলের পর কল আসতেছে, হিসাবের পর হিসাব করতেছেন। আপনার ওয়াইফকে কথা বলার মতো আপনার কাছে টাইম নাই। এমনকি ঘরে আসার পরে ফেসবুকের মধ্যে আপনার পুরো দিন চলে যাচ্ছে। আপনার ওয়াইফের হাতে একটা ফেসবুক, আপনার হাতে একটা ফেসবুক, দুজন একই বিছানায় দুই পাশে বসা আছেন, কিন্তু তার টাইমও চলে যাচ্ছে ফেসবুকের ভিতরে, আপনিও আছেন ফেসবুকের ভিতরে। পুরো রাত স্বামী স্ত্রীর কথা বলার সময় হয়নি, কেউ কারো কুশলাদে জিজ্ঞেস করতে পারেনি। আপনি অফিস থেকে আসলেন, মনে হচ্ছে অফিসের প্রথম শিফট শেষ করে দ্বিতীয় শিফটে ঘরে এসেছেন। আপনার কলিজার টুকরা বিবি আপনার দিকে চেয়ে আছে, আপনি কিছু তাকে একটু বলবেন, তার সাথে একটু প্রেমের আলাপ করবেন, ভালোবাসার কথা বলবেন। না, আপনি এক বিশাল টেনশন মাথার উপরে নিয়ে ঘরে আসলেন। নয় 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 নয়, সেই বিবিটা সব ছেড়ে দিয়ে সবাইকে ত্যাগ করে একদিনের পরিচয়ে আপনার হাত ধরে আপনার ঘরে এসেছে। জোরে কথা বলেন না ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সেই বিবির সাথে মহব্বতের সম্পর্ক দরকার আছে না নাই? দরকার আছে না নাই? সে কাকে বোঝাবে, কাকে জানাবে, কার সাথে কথা বলবে? বিবির সাথে মহব্বতের সম্পর্ক রাখতে হবে, ঠিক না? বিবিকে যদি চাকরানি মনে করেন তাহলে আপনি চাকর। কথা কয় না? বিবিকে যদি রানী মনে করেন তাহলে আপনি, আর যদি বলেন আপনি কি, সে আপনার ঘরে কাজের বুয়া হয়ে আসে নাই, সে আপনার অর্ধাঙ্গিনী। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আপনার মা যখন তাকে বকা দেয়, সে যখন তার বাবাকে বোঝাতে পারে না, তখন আপনার দায়িত্ব হবে তাকে সময় দেয়া। আমার দয়াল নবী যখন সফরের মধ্যে যেতেন, লটারি করতেন। লটারি কি করতেন বলেন না বাবা? লটারি করতেন, আজকে কোন বিবিকে সাথে নিয়ে যাব। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, লটারির মধ্যে একবার আমার পালা এসেছে। আরো জোরে। পুরো সফর জুড়ে আমার নবী বিবিকে সময় দিয়েছেন, বিবিদের সাথে মজার মজার সুন্দর সুন্দর প্রাণের প্রেমের গল্প, কথাবার্তা, সত্য সত্য ঘটনা বর্ণনা করেছেন। আমার নবীর বিবিদেরকে এত মহব্বত করতেন। আমার নবীর বিবিগণ এতজন বিবি, আমার নবীর 11 জন বিবি ছিলেন উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে। আমার নবী যখন দুনিয়া থেকে পর্দা করে যাচ্ছেন তখন 9 জন জীবিত ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে আমরা যখন একজন বিবি ঘর থেকে চলে যায়, কিংবা তালাক হয়ে যায়, কিংবা ডিভোর্স হয়ে যায়, কিংবা মারা যায়, আমরা দেখি নতুন একজন স্ত্রী যখন আসে, আগের বউয়ের সব ইতিহাস আমরা মুছে ফেলি, তার প্রশংসা আর আমরা করতে পারি না। শুধু নতুন বিবিকে খুশি করার জন্য শুধু তার প্রশংসা করতে থাকি, আগের বউয়ের সব স্মৃতিগুলো আমরা ভুলে যাই। কিন্তু আমার দয়াল নবী যখনই আম্মাজান আয়েশা সিদ্দিকা
রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কথা বলতেন, অন্যান্য বিবিদের সাথে কথা বলতেন, তখন প্রত্যেক কথায় কথায় উম্মাহাতুল মুমিনিনদের শ্রেষ্ঠ, উম্মাহাতুল মুমিনিনদের শ্রেষ্ঠ একজন মা খাদিজাতুল কুবরা, সাইয়্যিদা তাইয়্যিবা তাহেরা জাহেদা তার প্রশংসা করতেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী কোনদিন বিবিদেরকে বকা দেন নাই, কোনদিন তাদের দিকে উদ্যত হয়ে আচরণ করেন নাই, কোনদিন তাদের সাথে খারাপ বিহেভ করেন নাই। তারা ভুল করলেও, তারা যদি কোনো ত্রুটি করত, আমার নবী মুস্কি হেসে ক্ষমা করতেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর এক একটা বিষয়, সাংসারিক বিষয় আছে। আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে পাত্র দিয়ে পান করতেন, যে জায়গায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঠোঁট লাগতো, আমার নবী সেই জায়গা দিয়েই পান করতেন। আছে, এখন আছে? আসেনি? বিবির সাথে এমন মোট নিয়ে আসে ঘরের ভিতরে, মোড় আছে না? যে একটা বাপ লই আসে, বেবি টেনশনে আধা মরা, ওই মানো না, বিবি হদ দেয় ওষুধ লাগবে, ওই মানো হই আদিককে মারিব বলার যে পরিস্থিতি দেখিস, কথা কয় না, ঠিক কিনা বলেন না? আবার বিবিদের কেউ বলছি, ও আমার বোনেরা, স্বামী যতক্ষণ ঘর থেকে বের হয়ে যতক্ষণ দু চোখ দেখা যায়, ততক্ষণ তাকিয়ে থাকা হচ্ছে আমার নবীর বিবি, আমাদের মাদের সুন্নাত। জোরে কথা বলেন, ঠিক কিনা? এখনকার বিবিরা কি করে? সকালে ঘুম থেকে উঠে বলে, চাটা তুমি বানিয়ে দাও। কথা কথা ঠিক কিনা বলে? রান্না কি শুধু আমি করবো? তুমি কি রান্না জানো না? ঠিক কিনা বলেন? বিবি, আমি তো রান্না জানি না, আমি রান্না জীবনে করেছি। কেন? ইউটিউব দেখে শিখে নাও। ঠিক কিনা বলেন না? আরো কেমন হায় 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 হায়, আমার মনের এখন নিজের সমস্ত সৌন্দর্য দেখায় কমিউনিটি সেন্টারে গিয়ে বা স্বামীর বন্ধুকে। ঠিক কিনা বলেন না? নিজের সৌন্দর্য, নিজের মেকআপ, নিজের ড্রেস আপ, নিজের শাড়ি, নিজের দামি গহনা, সেগুলো সুসজ্জিত করে কমিউনিটি সেন্টারে যায়। কাকে দেখানোর জন্য? স্বামীর বন্ধুকে দেখানোর জন্য। স্বামীর বন্ধুকে দেখানোর জন্য। খবরদার, তোমার সৌন্দর্য, তোমার সব কিছু দেখার একমাত্র অনুমতি আছে তোমার স্বামীর। কথা বলেন ঠিক কিনা? স্বামীরাও এখন আর্টিফিশিয়াল হয়ে গেছে। সারাদিন লক্ষ লক্ষ ফোন রিসিভ করে, কল করে, কিন্তু 1 মিনিট ফোন করে চাইলে বিবিকে জিজ্ঞেস করতে পারে, কি রান্না করছো? কথা বলো না, ঠিক কিনা? কেমন আছো? কি রান্না করছো? হুজুর আরো লড়াইব, কি হইতে লাগবেন ফোন করে হইতাম না, ফোন করে লিবে কি হইব হইতে পারেননি তো আপনার হাম মেনে হারি ফোনটা করো। কথা কর না, ঠিক কিনা? তারা উল্টা রেগে যায়, আমার বোনরা উল্টা রেগে যায়, সারাদিন ফোন করো কেন? আবার যদি স্বামীর বন্ধু ফোন করে, হ্যাঁ কেমন আছেন? ঠিক কিনা? কথা কয় না? আরো জোরে, কেমন আছেন? কতদিন আপনি আসেন না? কিরে তুমি এটা কোথায় শিখলা? বলে স্টার প্লাস থেকে শিখেছি। কথা কন ঠিক কিনা? স্টার জলসা থেকে শিখেছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলুন। ও আমার বোনেরা, আপনাদেরও দায়িত্ব আছে। শাশুড়ি আম্মা যেভাবে আপনাকে মোহাব্বত করলে আপনি জান্নাত পেয়ে যাবে আপনার শাশুড়ি, সেইভাবে আপনাকেও বলছি শাশুড়ি আম্মাকে নিজের মা মনে করতে হবে। ঠিক কিনা বলেন না? এখন শাশুড়ি আম্মার বদনাম নিজের মায়ের সাথে মোবাইলে আছে না নাই? আছে না নাই? সারাদিন গিবত করে, শাশুড়ি আম্মার গিবত। এমন একটা শাশুড়ি দিশরে মা, কি যে দজ্জাল, কি যে বজ্জাত, কথায় কথায় খালি গালি দেয়। তরকারির মধ্যে লবণ না হলে ডাইনিং টেবিল উল্টাই ফেলে। যে অবস্থা শুরু করে, গিবত করা যাবে? যাবে?
পাশের বাসায় গিয়ে শাশুড়ির বদনাম করা যাবে? যাবে না। পাশের বাসায় গিয়ে শাশুড়ির গীবত করা যাবে না। অন্য বান্ধবীকে শাশুড়ির বিরুদ্ধে বলা যাবে না। শাশুড়ি আম্মাকে নিজের মা মনে করতে হবে। এখন মাত্র এসেছো, 2 দিন হয় নাই, শাশুড়ি আম্মাকে একটু রেসপেক্ট করো, তাকে সম্মান জানাও, তাকে মালকিন মনে করো। কিছুদিনের মধ্যে তোমার হাতে চাবিটা আসবে, একটু সুযোগ দাও না। একদিনের মধ্যে ঘরের মালকিন হয়ে যায় না। তোমার শাশুড়ি অনেক কষ্ট করে এই সংসার সাজিয়েছে। কথা ধরে বলেন ঠিক কিনা? স্বামীকে বলে তোমার মায়ের বিরক্তি আর সহ্য হয় না। নাউজুবিল্লাহ জোরে বলেন না। কি বিরক্ত করেছে? আমার মা, তোমার মা সকালবেলা চা চায়, 10টা বাজে নাস্তা চাই, দুপুরে আবার ভাত চাই, বিকালে আবার চা চাই, রাত্রে আবার নাস্তা চাই, আমি পারবো না, তাড়াতাড়ি বিদায় করো। কিছু আবার ভালো ভালো শিক্ষিত ছেলেরাও আছে, বলে তাই তো ঠিক আছে, আমার মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসি, বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আছি। এক কবি বড় সুন্দর করে বলেছে, ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ও ওপার, আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না এসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। স্বামী স্ত্রী আর অ্যালফেশিয়ান জায়গা বড়ই কম, আমারও ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। কথা কয় না, আছে না? না ও আমার বাবারা, খবরদার! বউয়ের কথায় যারা মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছ, বউয়ের কথায় যারা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়েছ, মনে রাখবে তোমার জবান দিয়ে কলমা বের হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর আমলের একটা ঘটনা সবাই জানে। উলামায়ে কেরাম অনেক বয়ান দিয়েছেন। আলকামা নামে একজন ব্যক্তির জবান দিয়ে কলমা বের হচ্ছিল না, মৃত্যুর কোলে গলে পড়েছে, কিন্তু কলমা বের হয় না। আমার নবী তার মাকে ডেকে বলে, আপনার ছেলে কেমন ছিল? বলে, আমার ছেলে বড় দানবীর, বড় নামাজি, সবকিছু ঠিক আছে, কিন্তু আপনার সাথে কেমন ছিল? বলে, আমার ছেলে আমার থেকে তার বউকে বেশি গুরুত্ব দিত, আমার ছেলে আমার কথা মূল্যায়ন করত না, বলে আজকে আমি আমার ছেলেকে বড় কষ্ট মনে পেয়ে আমার ছেলের থেকে আমি দূরে আছি। আমার নবী বলেন, আপনার ছেলেকে এখন আগুনের মধ্যে জ্বালিয়ে ফেলবো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে আগুনের মধ্যে জ্বালাবেন না। বলে, তাহলে আপনার ছেলেকে আপনি মাফ করেন। মাফ যদি না হয়, কাল কিয়ামতের মাঠে ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা। ভয়াবহ আগুনে তাকে জ্বালানো হবে। নবী তাকে আগুনে জ্বালায়েন না, তাহলে আপনি তাকে মাফ করে দেন। এদিকে মা মাফ করে দিয়েছে, ওদিকে জবান দিয়ে কলমা বের হয়ে গেছে। আবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী জানাজা শেষ করার পরে বলে, ইয়া মাশারাল আনসার ওয়াল মুহাজির মান ফাদ্দালা জাওজাতাহু আলা উম্মিহি ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি আজমাইন। যে ব্যক্তি নিজের মায়ের উপরে স্ত্রীকে প্রাধান্য দিয়েছে, তার জন্য আল্লাহর লানত, ফেরেশতাদের লানত। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীকে আঘাত করা যাবে? কথা কর, যাবে যাবে যাবে, মারা যাবে? ছোট্ট একটা ক্ষমা, ছোট্ট একটা ক্ষমা। আপনাদের কষ্ট হচ্ছে? আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীজি। আল্লাহ আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী অসুস্থ অবস্থায় স্ত্রীদের পাশে থাকতেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অসুস্থ অবস্থায় স্বামী চেনা যায়। বউ যখন অসুস্থ হয়ে যায় তখন স্বামী চেনা যায়। স্বামী চেনার একটা বড় উপায় হচ্ছে, স্বামী কত বেশি বড় প্রেমিক বোঝা যাবে স্ত্রী যখন অসুস্থ হয়। ঠিক কথা বলে ঠিক কিনা?
আর স্ত্রী চেনার উপায় হচ্ছে স্বামী যখন গরিব হয়। স্বামী যখন কি হয় বলেন না? আমাদের দেশে আমাদের কিছু বোনেরা আছে, খোঁটা মারে, আমার পাশের বাসায় দামি দামি শাড়ি কিনতেছে, দামি দামি গাড়ি কিনতেছে, দামি দামি বাড়ি কিনতেছে, আপনি কি সেই ধরনের কিছু পারবেন না? অথচ আমি আমার বোনদেরকে অনুরোধ করে বলবো, আমার নবী বলতে লাগলেন ওয়া উম্মুল ওমানি as-sabr। চারটা মূলের কথা আমার নবী হাদিসে মুবারাকার মধ্যে বলছেন। এক নম্বর হলো উম্মুল আদাবিয়া, সমস্ত ওষুধের মূল হচ্ছে, সমস্ত ওষুধের মূল হচ্ছে কিল্লাতুল আকলে, কম খাওয়া। সুবহানাল্লাহ জোরে বলেন না। দুই নম্বর বলেছেন ওয়া উম্মুল ইবাদাত, সমস্ত ইবাদতের মূল হচ্ছে কিল্লাতুজ যুনুব, কম গুনাহ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। তিন নম্বরে বলেছেন ওয়া উম্মুল আদাব, সমস্ত শিষ্টাচারের মূল হচ্ছে কিল্লাতুল কালাম, কম কথা বলা। চার নম্বরে বলেছেন ওয়া উম্মুল উমানি, সমস্ত আকাঙ্ক্ষার মূল, আশার মূল। ও আমার বোন, তোমার স্বামী আজকে ইনকাম করতে পারছে না, তোমার স্বামীর আজকে চাকরি নাই, তোমার স্বামীর আজকে ব্যবসা নাই, কিন্তু আজ নয়তো কাল সেটা শুরু হয়ে যাবে। তোমার উচিত হবে, ইউ আর দ্য গ্রেট মোটিভেটর অফ ইউর হাজব্যান্ড, তুমি তার পাশে থাকতে হবে, তাকে মোটিভেশন করতে হবে, তাকে বোঝাতে হবে, তাকে জানাতে হবে যে অপেক্ষা করছি, সবর করো, সবর করো, ইনশাআল্লাহ একদিন আমাদের ঘরে আসবে, সবকিছু ফিরে আসবে, একদিন আমাদের ঘরে সবকিছু ফিরে আসবে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তুমি শুকরিয়া আদায় করো আল্লাহর। আল্লাহ তোমাকে যা দিয়েছে, তোমাকে আল্লাহ ঘর দিয়েছে, তোমাকে দুবেলা দুমুঠো খেতে দিয়েছে। মনে রাখবেন, আসল স্ত্রী সেই স্ত্রী যে স্বামীর সাথে পান্তাভাত শেয়ার করতে পারে। কথা বলেন ঠিক কিনা? পাশের বাসার বিরিয়ানির দিকে মন দেয় না, ঠিক কিনা বলেন? পাশের বাসায় যাই খাক, আমার জন্য সেগুলো কিচ্ছু নয়। আমার স্বামী আমার জন্য যা এনেছেন সেগুলোই আমার জন্য সবচেয়ে বড় কিছু। মনে রাখবেন, অসুস্থ হলে স্ত্রীর পাশে থাকতে হবে কি হবে না? হবে কি হবে না? আমার দয়াল নবী, আমাদের আম্মা জান উম্মাহাতুল মুমিনিনগণ যখন অসুস্থ হতেন, আমার নবী তাদের পাশে যেতেন, তাদের পাশে গিয়ে আমার নবী অসুস্থ অবস্থায় রুকিয়া করতেন। আমার নবী বলতেন আল্লাহুম্মা রাব্বান নাসি আযহিবিল বাসা আশফিহি ওয়া আনতাশ শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামান। জোরে বলেন সুবহান। এটা বলে বলে আমার নবী বলতেন, হে আল্লাহ, মানব জাতির প্রভু, এই রোগ আপনি সারিয়ে দিন, আরোগ্য দিন, আপনি হচ্ছেন মহান শিফাদাতা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, नेमते बांटता जिस समते वो ज़ीशान गया, साथ ही मुंशी रहमत का कलमदान गया। नेमते बांटता आज ले उनकी पनाह, आज मदद मांग उनसे, उनकी पनाह, आज मदद मांग उनसे, फिर न मानेंगे क़यामत में अगर मान गया। नेमते बांटता और दिल है वो दिल जो तेरी याद
सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान गया नेमते बांटता। सुभान अल्लाह बोलें ना। आला हजरत इमाम अहमद रजा फाजिले बेरलवी अलैहि रहमान लास्टे গিয়ে লিখে দিচ্ছেন, জান তো মদিনায় চলে গেছে, দিল তো মদিনায় চলে গেছে, চিন্তা মদিনায়, চেতনা মদিনায়, এখনো তুমি আহমদ রেজা কেন বেরেলিতে বসে আছো? নিজেকে নিজে বলছেন, জান ও দিল খোশ খিরদ সবে তো মদিনে পৌঁছে, तुम नहीं चलते रज़ा सहारा तो सामने गया, तुम नहीं चलते रज़ा सहारा तो सामने गया, नेमते बांटता। सुभान अल्लाह बोलें ना, एक साथे बोलें, वो हाशिमी मक्की मदनीयुल अरबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है, वो हाशिमी मक्की मदनीयुल अरबी है, वो नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी है। अल्लाह का फरमान अलम नशरह लक सदरक मनसूब है जी से वरफअना लक ज़िक्रक। अल्लाह का फरमान अलम नशरह लक सदरक मनसूब है जी से वरफअना लक ज़िक्रक। जिस दात का कुरान में भी जिक्र जली है, वो चित्कार दिए बोले सुभान अल्लाह। মনে হচ্ছে 4 এপ্রিল আমিন মিল্লাতের পুরুষ এসে গেছিস। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যেখান থেকে আমাদের এই পদচারণা যে স্টেজ, সেই স্টেজকে বড় মিস করতেছি। এবার কোভিড-19 এর কারণে বোধহয় প্রোগ্রাম বড় আজিমুসান হয়নি। ইনশাআল্লাহ আগামীবার হবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ, আর যে বলেন ইনশাআল্লাহ। বাস আমি শেষ একটি হাদিস বলে শেষ। আমার নবীজি বলছেন, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা কে উদ্দেশ্য করে, ইয়া আবা যর জাদ্দিদিস সাফিনাতা ফাইনাল বাহরা আমিকুন, হে আবু যর ঈমানের তরিকে সংস্কার করো, কারণ ওই সাগর অনেক গভীর, যে সাগর পাড়ি দিতে হবে। সুবহানাল্লাহ জোরে বলেন না। হে আবু যর, তুমি ঈমানের তরিকে নিয়মিত সংস্কার করো, কারণ সাগর অনেক গভীর, সেই সাগর অনেক গভীর। ওয়াখুযিজ যাদা কামিলান ফাইন্নাস সাফারা বাঈদুন, নিজের জাদে রাহেলা যাওয়ার জন্য যে সম্বলের দরকার, ওই সম্বলগুলো জোগাড় করো, কারণ ওই সফর অনেক দূরে। এটা 1 মাসের সফর নয়, এটা 1 বছরের সফর নয়। ওই সফরের শুরু আছে, শেষ নাই। যদি জান্নাতে চলে যাও তো চির সুখের জান্নাত, যদি জাহান্নামে যেতে হয় অনেক কষ্ট পেতে হবে। বাবারা আমার, সেই সফরের সামান জোগাড় করার দরকার আছে না?
তিন নম্বরে আমার নবী বলেন ওয়াখাফফিফিল হামলা ফাইন্নাল আকাবাতা কুউদুন, তোমার গুনার বোঝাগুলোকে হালকা করো, ওই রাস্তা অনেক দুর্গম, যেই রাস্তা দিয়ে তোমাকে পাড়ি দিতে হবে, ভারী বোঝা মাথার উপরে নিয়ে ওই রাস্তা পাড়ি দেওয়া যাবে না। 4 নম্বরে ওয়াখলিসিল আমালা ফাইন্নান নাকিদা বাসীরুন, নিজের প্রত্যেকটা কাজ ইখলাস দিয়ে করতে হবে। নিজের প্রত্যেকটা কাজ করার সময় মনে করতে হবে আমি যা করছি আল্লাহর জন্য করছি, আমি যা বলছি আল্লাহর জন্য বলছি, আমি যা শুনছি আল্লাহর জন্য শুনছি, আমি যা দেখছি আল্লাহর জন্য দেখছি। এর বাইরে কিছু করলেই সেগুলো পারফেক্ট হবে না। আপনার বিবি যে আপনার ঘরে এসে গেছে, তার সব কিছু ছেড়ে দিয়ে আমার দয়াল নবী বিবিগণকে এত মহব্বত করতেন। একবার কয়েকজন বিবি এক জায়গায় হয়ে প্রশ্ন করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাকে বেশি ভালোবাসেন? যারা বলেন না সুবহানাল্লাহ, বলছেন আগামীকাল বলবো। আমার নবী অনেক বড় হিকমত প্রজ্ঞাপূর্ণ একজন ব্যক্তিত্ব ছিলেন। অ্যাজ এ প্রফেট, অ্যাজ এ হাজব্যান্ড, অ্যাজ এ পলিটিশিয়ান, অ্যাজ এ লিডার, অ্যাজ এ সোশ্যাল রিফর্মার, অ্যাজ এ প্রফেট, মুহাম্মদ আরবি is the best personality of the world. একজন নবী হিসেবে, একজন বাবা হিসেবে, একজন স্বামী হিসেবে, একজন রাষ্ট্রনায়ক হিসেবে, একজন সমাজ সংস্কারক হিসেবে, একজন ধর্মীয় নেতা হিসেবে আমার নবী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব, যার কোনো মিসাল হবে না, যার কোনো তুলনা হবে না, যার কোনো উদাহরণ পৃথিবীতে পাওয়া যাবে না। তারিখ अगर ढूंढे सानी मोहम्मद, सानी तो बड़ी चीज है, साया न मिलेगा। হুজুরে কথা বলেন না ঠিক কিনা? जिंदगियां खत्म हुई और कलम टूट गए, मगर तेरे औसाफ की एक बाब भी पूरा न हुआ। আমার নবীর পারিবারিক জীবন নিয়ে জীবন চলে যাবে গবেষণা করতে করতে, হাজার হাজার পিএইচডি গবেষক বের হবে, আমার নবীর পারিবারিক জীবনের ব্যাখ্যা শেষ করা সম্ভব হবে না। আমার নবীর সামাজিক জীবন নিয়ে কথা বলতে বলতে জীবন চলে যাবে, সাগরের পানি শুকিয়ে যাবে লিখতে লিখতে, গাছের পাতা, গাছের কলম শেষ হয়ে যাবে। আমার নবীর পারিবারিক জীবনের সেই দিনগুলোর কথা বয়ান করে শেষ করা যাবে না। আমার নবী বলছেন আগামী কাল বলবো আমি কোন বিবিকে ভালোবাসি। আমার নবী রাত্রে গিয়ে প্রত্যেক বিবিকে একটা একটা খেজুর দিয়ে দিলেন এবং বললেন তোমাকে যে খেজুর দিয়েছি অন্যজনকে বলবে না। পরের দিন সবাই জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন বিবিকে বেশি ভালোবাসেন? আজকে বলার কথা ছিল, নবী বলছেন কালকে রাত্রে আমি যাকে খেজুর দিয়েছি তাকে আমি বেশি ভালোবাসি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এতে করে সবার মন রক্ষা হয়ে গেল। আজকালকার জমানায় দেখা যায় একজন বিবি যখন মারা যায়, নতুন একজন বিবি যখন ঘরে আসে, আগের বিবির সব কিছু ভুলে যায়, তার সেই কষ্টের দিনগুলোর কথা ভুলে যাওয়া হয়, তার সন্তানদেরকে গুরুত্ব দেওয়া হয় না, তার সন্তানদেরকে যথাযথভাবে লালন পালন করা হয় না। এটা আমার নবীর আদর্শ নয়। আমার নবী অন্য বিবিদের সামনে বারবার সৈয়দা, তৈয়বা, তাহেরা, জাহেদা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা করতেন, যিনি সেই গারে সোরের মধ্যে, সেই গারে হেরার মধ্যে আমার নবীর কাছে যখন ওহী আসতো, একজন রমণী হয়ে, একজন নারী হয়ে, যিনি এত উঁচু পাহাড়ে, সেই অনেক উঁচু পাহাড়ে আমার নবীর জন্য খাবার নিয়ে উঠে যেতেন, সেই কলিজার টুকরা বিবি যাকে শাদী করে আমার নবী পুরো পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন মুহাম্মদে আরবি। একজন ইয়াং যুবক হয়ে চাইলে একজন যুবতীকে শাদী করতে পারতেন, কিন্তু তিনি একজন বৃদ্ধাকে শাদী করে প্রমাণ করে দিয়েছেন বিধবারা সমাজের মধ্যে কখনো লাঞ্ছিত হতে পারে না। বিধবারও আল্লাহর সৃষ্টি, তাদের মধ্যে একটা মন আছে। আজকে সে বিধবা বলে সে তার ভাইয়ের কাছে লাঞ্ছিত হয়, সে ঘরে এসে তার বাবার কাছে লাঞ্ছিত হয়, সে তার মায়ের কাছে লাঞ্ছিত হয়। নয় নয় নয়, সেই বিধবাকে আপনি যদি সম্মান করেন, সেই বিধবাকে যদি আপনি খাবার দেন, তাকে যদি আপনি লালন পালন করেন, কিয়ামতের মাঠে আল মুতাহাব্বুনা লি জালালি লাহুম মানাবিরু মিন নূরিন, কিয়ামতের মাঠে নূরের মিম্বর বানিয়ে দেবে আমার আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে এই বাংলাদেশের মধ্যে ইসলাম আসার পেছনে বিধবাদের একটা
অবদান আছে। যদি বলে কি, আগে হিন্দু ধর্মের মধ্যে একটা সিস্টেম ছিল, বিধবাদেরকে স্বামীর সাথে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হতো। যখন আমার দেশে বড় বড় ব্যবসায়ীরা আরব দেশ থেকে ব্যবসা করার জন্য এই আমার বাংলাদেশের সাগর দিয়ে যখন যেতেন, এখানে তখন তারা একটু রেস্ট করার জন্য যখন আসতেন, এই দেশের নারীদেরকে যখন দেখতেন, তাদেরকে বলতেন তোমরা ইসলাম কবুল করো। যদি বলে কেন করব, বলে আমার ইসলামের মধ্যে বিধবাকে জ্বলন্ত আগুনে ফেলে দেওয়ার নিয়ম নেই। আমার ইসলামের মুহাম্মাদে আরবি কোন নারীকে জ্বলন্ত আগুনে ফেলতে নিষেধ করে দিয়েছেন, কোন নারীকে জীবন্ত পুঁতে ফেলতে নিষেধ করে দিয়েছেন। আমার ইসলাম ওই ইসলাম যে ইসলামের নবী কবর থেকে জীবন্ত নারীকে তুলে এনে মায়ের মর্যাদা দিয়েছেন, বোনের মর্যাদা দিয়েছেন, স্ত্রীর মর্যাদা দিয়েছেন। এই কথা বলার সাথে সাথে ওই হিন্দু রমণীরা ইসলাম কবুল করত। জোরে কথা বলেন না ঠিক কিনা? মনে রাখবেন, হাদিসে মুবারাকার মধ্যে আছে, যে স্বামীর ব্যাপারে তার স্ত্রী সাক্ষী দেবে, যে স্বামীকে তার স্ত্রী ভালো বলবে, তাকে আমার আল্লাহ ভালো বলবে। স্ত্রীকে আর কখনো কষ্ট দেওয়া যাবে না, তাদেরকে বোঝাতে হবে। ছোট্ট একটা ক্ষমা, ছোট্ট একটা ক্ষমা, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমাদের প্রতিযোগিতা হবে স্ত্রীকে মারার প্রতিযোগিতা নয়, আমাদের প্রতিযোগিতা হবে স্ত্রীকে ক্ষমা করে দেওয়ার প্রতিযোগিতা। একটু তরকারিতে লবণ কম হলেই বাটি ফেলে দিয়ে ছুঁড়ে ফেলে ভেঙে ফেলা যাবে না, বলতে হবে মুস্কি হেসে, স্ত্রীর রান্না খারাপ হলেও চুপ করে খেয়ে ফেলা আমার নবীর সুন্নাত। বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই সুন্নাত গুলো পালন করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমার আলোচনার মধ্যে কোনো ভুল ত্রুটি যদি হয়ে যায়, আমি আল্লাহর দরবারেও ক্ষমা চাচ্ছি, হুজুরদের কাছেও ক্ষমা চাচ্ছি, আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। ইনশাআল্লাহ তাআলা আমাদের মাননীয় সভাপতি মহোদয় যদি দোয়া করেন, আবারও আপনাদের সাথে দেখা হবে, আবারও কোনো একটা স্টেজে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। কোরআন বলছে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎ ব্যবহার করো। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।